আজকে দুপুরের মেনু বিরিয়ানি, সেই সাথে বোরহানি হবে আর ডিম আলুর চপ। যেহেতু আগামীকালকে আমরা আবার ঢাকায় ফিরে যাব, সেই জন্য আমার শাশুড়ি মা এবং আমার ননদ দুজনেই চিন্তা করলো তাহলে আজকে বাচ্চাদের জন্য বিরিয়ানি রান্না করি, কারণ বিরিয়ানি বাচ্চারা খুব পছন্দ করে। দেখতে দেখতে 6টা দিন চলেই গেল। আরও 2 দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আমাকে কালকে ফোন করে জানিয়ে দিল যে সে আবার দেশে যাবে। সেই জন্যই আমাকে তাড়াহুড়ো করে আগামীকালকে ঢাকায় ফিরে যেতে হবে, কারণ ও থাকতে থাকতে আমার অনেক কাজ গুছিয়ে রাখতে হবে। ও যদি না থাকে আর আমি খুলনা থেকে যদি ঢাকায় যাই, তখন দেখবে যে অনেক কাজ পড়ে থাকে, ঘর গোছানোর কাজ, কাপড় চোপড় কাচা, অনেক কাজ পড়ে থাকে। আর এতদিন আমি কাজ না করে আছি, আমার না হঠাৎ করে যে কাজ করতে কিন্তু খুব কষ্ট হবে বা কাজে বাধা আসবে। সেই জন্য ও থাকতে থাকতেই আমি ফিরে যেতে চাচ্ছি ঢাকায়। যাই হোক, অনেক দিনই তো থাকা হলো, বাচ্চাদেরও সবার স্কুল খুলে গিয়েছে, ওদেরও স্কুল আছে। সেই জন্যই ভাবলাম যে থাক, আর 2টা দিন থেকে কি হবে, আগামীকালকে ঢাকায় ফিরে যাই। বিরিয়ানির মাংস মাখানোর জন্য আদা, রসুন, শুকনো মরিচের গুঁড়ো, শাহজিরা বাটা, পোস্তদানা বাটা, বাদাম বাটা, আর সেই সাথে কিন্তু একটু সরিষার তেল আর সয়াবিন তেল একসাথে মাখিয়ে দেওয়া হয়েছে। বিরিয়ানির মাংসে যদি একটু সরিষার তেল দিয়ে মাখাও, তাহলে কিন্তু টেস্ট অনেকাংশে বেড়ে যায়। এইবারে চাল আর পোলাওর মতো করে রান্না করা হয়নি, একেবারে বসা ভাত যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবেই রান্না করা হয়েছে। এইভাবে রান্না করলে বিরিয়ানিটা কিন্তু আসল বিরিয়ানির স্বাদ পাওয়া যায়। পোলাও করে বিরিয়ানি যদি করা হয়, সেটা কিন্তু একটা পোলাও ভাব থাকে। ওইটা থেকে তুমি যদি এভাবে বসা ভাতের মতো রান্না করো বা পানি ঝরিয়ে রান্না করো, সেটার কিন্তু অন্যরকম মজা হয়। বিরিয়ানি কিন্তু আসল স্বাদ তখন তুমি পাবে। আর বিরিয়ানি তো শুধু নিজেই একাই 100, এর সাথে আর কিছুই লাগে না। তাই ভাবলাম যে কি আর করব, একটু ডিম চপ তৈরি করে ফেলি। আর সেই সাথে আমার ননদ তৈরি করে ফেললো বোরহানিটা কিন্তু একেবারে খেতে বিয়েবাড়ির মতো হয়েছিল, খুব মজা হয়েছিল। আজকে কাজিনদের মধ্যে আর ভালো লাগছে না, কারণ আগামীকালকে আমরা চলে আসব। বাচ্চারা কেমন যেন মন মরা হয়ে আছে, কি আর করা, আসতে তো হবে ফিরে। আজকে দুপুরের মেনু একেবারেই অসাধারণ ছিল। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।